কলেজ স্কোয়ারের পাশ দিয়ে সূর্য সেন স্ট্রিট ধরে এগোতে থাকলে বাহাতে ৩ নম্বর রাস্তাটার নাম পটুয়াটোলা লেন। দিনটা ছিল একটা পয়লা বৈশাখ, ১৩৩০ বঙ্গাব্দ, ইংরেজির ১৯২৩ সাল। বিভুর রঞ্জন দাসের ১০/২ পটুয়াটোলা লেনের বাড়ি থেকে জন্ম নিয়েছিল বাংলা সাহিত্যের এক প্রতিস্পর্ধা। আত্মপ্রকাশ করেছিল কল্লোল পত্রিকা। শুরু হয়েছিল এক নতুন যুগ, ইতিহাসে যা কল্লোল যুগ নামে চিহ্নিত। প্রতিস্পর্ধা নিহিত ছিল গোটা সমাজকে প্রায় ঢেকে রাখা রবীন্দ্র সাহিত্যের ছায়া থেকে সোচ্চারে বেরিয়ে আসার সাহসে। বিভুর রঞ্জনের ভাই দীনেশ রঞ্জন ছিলেন কল্লোলের প্রথম সম্পাদক ও প্রচ্ছদ শিল্পী, আর গোকুল নাগ ছিলেন প্রথম সহ সম্পাদক। এই নতুন যুগের পুরোধা পুরুষ ছিলেন পরবর্তীতে বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব নামে খ্যাত জীবনানন্দ দাশ, বিষ্ণু দে, বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত এবং অমিয় চক্রবর্তী। শুধুই এরা নন, এদের সাথে ছিলেন বাঙালির কাজী সাহেব, প্রেমেন্দ্র মিত্র, অচিন্ত্য সেনগুপ্ত এবং আরও অনেকে। প্রসঙ্গত উল্লেখ্য, এদের সবার বয়স তখন ১৫ থেকে ২৫-এর মধ্যে। মূলত কার্ল মার্কস ও সিগমন্ড ফ্রয়েডের চিন্তাধারা আর প্রথম বিশ্বযুদ্ধোত্তর সময়ে পাশ্চাত্য সাহিত্যের উগ্র বাস্তবতার প্রভাবে তৈরি হয় বাংলা সাহিত্যের এক নতুন রচনা শৈলী। বলাই বাহুল্য, ঝড় উঠেছিল সাহিত্য সমাজে। কল্লোলের অনুপ্রেরণায় সেই সময় উঠে এসেছিল কালিকলম, প্রগতি, উত্তরার মতন আরও কিছু পত্রিকা। মাত্র ৭ বছরের সময়কালে এভাবেই আনন্দধারায়, আর্তনাদে, বিদ্রোহে, শান্তি কামনায়, প্রেমের সন্ধানে, বিরহে কল্লোলের অভিঘাত সমকালকে অতিক্রম করে সৃষ্টি করে গেছে চিরকালীনতার আখ্যান।